দুইটা বোনকে এক বিছানায় শুইতে দিবা না 10-এর উপরে বয়স হয়ে গেলে। দুইটা ভাইকে এক বিছানায় শুইতে দিবা না, ভাই বোন তো এক বিছানায় দিবাই না। হাত্তাকে 10 বছরের উপরে মেয়ের বয়স হয়ে গেলে মার কাছে এক বিছানায় শুইতে দিবেন না। ছেলের বয়স 10-এর উপরে হয়ে গেলে বাপের কাছে শুইতে দেওয়া যাবে না। বহুত অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। ব্যাখ্যা দিতে গেলে অনেক নোংরা কথা বলা লাগবে, বলবো না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের স্বভাব সম্পর্কে আল্লাহ পাকের কাছ থেকে যাই না, কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে কি কি সমস্যা হতে পারে সেইটা বুঝেই ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, সেইভাবে হুজুর নসিহত করে গেছে। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে 10-এর উপরে বয়স হওয়ার পরে। ছোট্ট একটা না বলে পারতেছি না, হুজুর মেয়ে মার কাছে শোবে, দোষ কি? 10-এর উপরে বয়সী মেয়ে মার কাছে শোবে, তাতে দোষ কি? তাতে দোষ হলো মা আর শিয়ানা যুবতী মেয়ে এক বিছানায় শোয়া, বাপ আলাদা খাটে শোয়া। রাতের বেলা পুরুষটার ইচ্ছা হয়েছে স্ত্রীর কাছে যাবে, অন্ধকারে তার যৌন স্পৃহা সহ স্ত্রীর কাছে যাচ্ছে, যাইয়া এক বিছানায় এদিকে মা শোয়া ওদিকে মেয়ে শোয়া, শুইতে শুইতে কে কোন পাশে শুইছে অন্ধকারে টের পাই নাই। ওই যৌন স্পৃহা সহ স্ত্রীর গায়ে হাত দিতে যে যদি মেয়ের গায়ে হাত দিয়ে বসে ভুল করমে, স্ত্রীরা চিরতরে তালাক। মুখে তালাক বলা লাগবে না, এরকা হুরমতে আবাদি। মুখে 3 তালাক দিলে আর এক বাড়ি বিয়ে দিয়ে কয়দিন পর আবার বিয়ে করা যায়, কিন্তু এই যে হারাম হইছে ও কোনোভাবে হালাল করার কায়দা নাই। যুবক ছেলে আর আব্বা এক বিছানায় শোয়া আছে, ওই ছেলের মা আর এক বিছানায় শোয়া। রাতের বেলা মায়ের ইচ্ছা হয়েছে স্বামীর কাছে যাবে, অন্ধকারে উঠে এসে স্বামীর কাছে যে সে জায়গা স্বামী আর তার ছেলে 2 বাপ বেটা শোয়া। অন্ধকারে হাত দিতে যে স্বামীর গায়ে হাত দিতে যে ছেলের শরমের পর হাত পড়ে গেছে, স্বামীটা চিরতরে হারাম হয়ে যাবে। এতগুলো কইতে চাইছিলাম না, কিন্তু না কইলে আবার প্যাঁচ থেকে যায়, বুঝি আসে না। না 2 মা আর মাইয়া এক জবাই সব দোষ কি? বহুতে আল্লাদের ঠেলায় বড় এক ছেলে কলেজে পড়ে, আইয়ে পড়ে, সেই ছেলেরে আমার কাছে যার কূটনীতি পাঠাইছে, হুজুর আমার ছেলে মা ভিতরে দোয়া চাচ্ছে, হুজুর ওর আব্বা বিদেশ থাকে, ছেলেটা বাড়ি থাকে, কলেজে পড়ে, ও শুয়ে যাচ্ছে কেন, ওর একটু জাড়িয়ে দেন। পর্দার আড়াতে মা বলতেছে। আমি বললাম যে ছেলেটার শরীর তো খারাপ, আসলে তো ডাক্তার দেখান। কই যে হুজুর ডাক্তার দেখাবো, ওরে একবার কইছি যে তুই কয়দিন একটু ঢাকা যা তোর মামার বাসায় থেকে ডাক্তারের কাছে চিকিৎসা হয়ে যায়। কিন্তু সে আমার গলা জড়ায় ধরে সারা ঘুমতি পারে না। আইয়ে পড়া ছেলে এখন মার গলা জড়ায় ধরে সারা ঘুমতি পারে না। হারাম মানে কি হারাম? এ হারাম বর্ণনা করার কায়দা নাই, এত হারাম। এই দৌকা বাড়ি খাচ্ছে এমনি সব চতুর্দিক দিয়ে। অত আল্লাহ ভালো না, অত আল্লাহ ভালো না। 10-এর পরে বিছানা আলাদা করে দেবেন, নইলে কিন্তু কবিরা গুনাহ হবে, জিনার গুনাহ হবে। আরে অন্য জায়গায় জিনা করলে যে গুনাহ হয়, মার সাথে জিনা করলে সেই গুনাহ না। এটা মানে 1 নম্বরের 1 নম্বরের 1 নম্বর এসে গেল। ফাঁকে কয়ে গেলাম, খুব সতর্ক থাকবেন, আল্লাহ হেফাজত করুক না, আমিন। ফতোয়া দেয় মানে আমাকে এবার হিট দেয়, উজুরি বনে না। এই হুজুরি কত খালি শুয়েই, এক বিছানে 2 হুজুর শুতিও পারে না, শুয়েই খালি ফতোয়া দেয়, শীতে শোয়া মাকরু, উবতে শোয়া কবিরা গুনাহ, একটু শোয়া লাগলে কয় কবিরা গুনাহ হবে না। আমরা ওরকম না, আমাদের মধ্যে কোনো মতানৈক্য নেই। আমরা 3-4 জন এক লেপের তলে শুই, একজনের পর আর একজন, তারপর আর একজন, একজনের মুহির কাছে আর একজনের ভাষা, আর একজনের নায়ের পর আর একজনের বেকায়দা। আমাদের পরে শেষমেশ লুঙ্গি গলার দ্বারে প্যান্ট খাটে নিচে পড়ে গেছে, সকালবেলা কম্বল দিয়ে খালি ডা থাকলি হলো। আমরা তো ফতোয়া দিই দিয়ে, এটা তোমার ভালো শোয়া হয়েছে। আর হুজুররাই শোয়া লাগলে কবিরা গুনাহ এই বলে হুজুররাও খারাপ হয়ে গেছে। একটু ভালো আছে মসজিদে ইয়াসা ফেসা খুচো কাছা নেবেন নাই। ওয়াজের মাঠে সব জায়গায় সামনে দিয়ে দেন, কুটি কয়টা বসে ফিরাই জায়গা, তারা ওয়াজ বোঝে না। যাক মাশাআল্লাহ, এই জায়গায় একটু ভালো মানুষ দেখতেছি, বড়কে দেখতেছি, বসে কয়টা বাদাম নিয়ে টুকটুক করে খাতি তালে দেয়, আর কয়টা বেলুন এনে ফুলে দেয়। আগে একদিন একটা উড়িয়ে এসে আমার নাহের পর পড়ছে। আল্লাহ হেফাজত করুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাম নৌকায় উঠছে, মাঝ নদীতে যে দেখে একটা পাখি ওই সাগরের থেকে পানিতে মুখ দিয়ে পানি খাইছে। তো ছোট পাখি, আর মুসা আলাইহিস সালামও তাকায় রয়েছে, খিজির আলাইহিস সালামও তাকায় রয়েছে, দুইজনই দেখছেন। তো পাখিটা একটু পানি খাইলেন, আর ঠোঁট পানিতে ঢুকানোর পরে উঠাইলে 1 ফুট পানি ঠোঁটেতে পড়ে যায় না, 1 ফুট পড়লো।
তো মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ভাই মুসা দেখেছেন পাখিটাই পানি খেলো? বলে হ্যাঁ দেখছি। কি পরিমাণ পানি খাইছে আর কটটুক পড়ছে? কয় যে 1 ফুট পড়লো ঠোঁটে দেখলাম, আর ও যে সাইজের পাখি হয়তো ফুটা খানিক খাইছে, 1 ফুটা টোটা হবে খাইছে। তো খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, ভাই ও যে 1 ফুটা পানি এই সাগরের থেকে খাইলো, তাতে গোটা সাগরের থেকে কয় হাত পানি কমে যেতে পারে? বোঝেন নাই? আপনাকে এই মরা নদী, এর মধ্যে যদি একটা পাখিতে 1 ফুট পানি খায়, কটটুক কমছে দুনিয়ার কোনো কম্পিউটার দিয়ে মাপা যাবে? আর সাগরের থেকে 1 ফুট খাইছে, এতে কটটুক কমছে। মুসা নবী তো মিজাজি মানুষ, পুরা গরম হয়ে গেছে। আমি তোমার সাথে আল্লাহ ঘুরতে কইছে, ঘুরতে বেরোছি, তাই বলে আও ফাও জিজ্ঞেস করো কেন? এটা জিজ্ঞেস হলো নি? এত বড় সাগরের থেকে 1 ফুটা পানি খাইছে, কি কমতি পারে? একটা জিজ্ঞেস হলো, একটা বুদ্ধিমান মানুষের মতো জিজ্ঞেস হলো। খিজির আলাইহিস সালাম বলেন, আয়া মুসা সাবধানে কথা বলবা, তোমাকে আল্লাহ তাআলা পাঠাইছে আমার সাথে শিক্ষা সফরের জন্য, কাজেই এ সফরের আমার কোনো একটা কথা শিক্ষা ছাড়া ডানিবাই হবে না। তো বাকি যেগুলো হবে সেগুলো পরে, এইটার শিক্ষাটা এই জায়গা থেকে দিয়ে দেয়, নইলে তুমি তৃপ্তি পাবা না, সামনে ঘুরবা না। এই জন্য প্রথমটার ব্যাখ্যা শর্টে একটু বলে দেই। কয় এই সাগরে যে পানি, কত পানি আছে, তার থেকে 1 ফুটা পানি খাইলো মাপার কোনো যন্ত্র নাই যে কটটুক পানি কমবে। তো দৃষ্টান্ত হলো আমার আর তোমার এলেম আর আল্লাহ কামুল হাকিমের এলেম, এলেম মানে জ্ঞান, এর তুলনায় সাগর আর ওই পাখির পানি খাওয়ার সাথে করা যেতে পারে। যেই ফুটা পানি পাখিতে পান করছে অতটুক পানি তোমার এলেম, আর ঠোঁট থেকে যতটুক পানি পড়ে গেছে অতটুক আমার এলেম। আর গোটা 7 সমুদ্র 13 নদী সারা পৃথিবীতে যত পানি আছে সমপরিমাণ আমার আর তোমার আল্লাহর এলেম। এ কথা দিয়ে কি শিখাইছে কন্ত? ওই যে বলছিল যে আমি বড় আলেম, সে বড় আলেমের এলেম কটটুক তাই বুঝানোর জন্য এইটা একটা উদাহরণ আল্লাহ তাআলা ওনাকে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তো আল্লাহ পাক বলেন, সামনেগুলো বলতে সময় লাগবে, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। হে আমেরিকান বিজ্ঞানী, জাপানের বিজ্ঞানী, জার্মানের বিজ্ঞানী, ফ্রান্সের বিজ্ঞানী, ইটালির বিজ্ঞানী, অস্ট্রেলিয়ার বিজ্ঞানী, রাশিয়া চীনের বিজ্ঞানী, হে ইন্ডিয়া পাকিস্তান তুরস্কের বিজ্ঞানী, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যত আছে সকলের এলেমকে মিলাইয়া একত্রিত করে হবে 1 ফুটা পরিমাণ এলেম, 1 ফুটা পরিমাণ জ্ঞান। আর গোটা সাগর সমুদ্রের যত পানি আছে তার চাইতে হাজার হাজার কোটি গুণে এলেম আমার আল্লাহ। ঠিক কিনা? আমি আপনি বুঝে উঠতে পারবো না আমার আল্লাহ পাক কি পরিমাণ জ্ঞান ব্যবহার করেন, কি পরিমাণ এলেম আর জ্ঞান তার, তা বুঝার ক্ষমতা আমার নাই। নবী পাক বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা। তোমরা তোমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে আল্লাহকে খোঁজার চেষ্টা করো, আরে আল্লাহ তো দূরের কথা, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, হাজার হাজার বছর গবেষণা করে একই সৃষ্টির ভিতরে নতুন নতুন কিছু খুঁজে পাবা। ঠিক কিনা? তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির ভিতরে গবেষণা করো, তাতেই আল্লাহকে পেয়ে যাবা। এ যুবক আমার দিক, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তুমি এই শিক্ষা পাইবা না। ওখানে পাবা ক্যামেরা বানানোর বুদ্ধি, ও জায়গা পাবা মাইক লাইট বানানোর বুদ্ধি, ও জায়গা পাবা অস্ত্র বানানোর বুদ্ধি। আর মানবতা শিক্ষার বুদ্ধি পাইতে হলে তোমাকে আসতে হবে মানবতার বিশ্ববিদ্যালয়, হলো কোরআন হাদিসের মাদ্রাসা, উলামায়ে কেরামের মজলিস। এই জায়গায় এসে মানবতা শেখা যায়। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, প্রত্যেকটা কথা মনে রাখবা, তাহলেই ওর মধ্যে আল্লাহকে পেয়ে যাবেন। আল্লাহু আকবার। খেয়াল করতেছেন আমাদের দেশের আখ লাগায় না, গেন্ডারি আখ, যেটা মুখে খায়। আল্লাহ মধু খালি চিনির মিলি নিয়ে যায়, সেটা মুখে খাই না, কিন্তু গ্যান্ডারি আখ মুখে খাই। এই গ্যান্ডারি আখের ভিতরে কি রস, এই রস তো উপর দিয়ে ঢোকে ওর মধ্যে। কোন দিয়া? মাটিতে নেয় না রস? খেজুর গাছেও রস হয় না? এ রস পায় কোন জায়গায় দিয়ে? মাটির তল দিয়ে। তো খেজুর গাছেও রস নেয় মাটির থেকে, গ্যান্ডারি আখেও রস নেয় মাটির থেকে। এবার খেজুর গাছের রস মিটে হইতে আগায় যাওয়া লাগে, আর গ্যান্ডারির রস
মাটির থেকে রস নিয়ে তার গোড়ার ভিতরে মিষ্টি বেশি, আগায় যে নুনতা হয়ে যায় গোড়ায় থেকে মিষ্টি বেশি থাকে। খেজুর গাছের গোড়ার রস নুনতা, মাথায় যে মিষ্টি হয়। এই বৈষম্য, এই ব্যতিক্রম ঘটানোর ক্ষমতা একমাত্র কার? তুমি এ জায়গা কোন প্রযুক্তি ব্যবহার করবা, কোন বিজ্ঞান দিয়ে এইটা বুঝবা যে গাছে খেজুর গাছের মাথায় যে রস মিষ্টি হয়, কুশরীর আর গেন্ডারিয়াকে গোড়াই থেকে রস মিষ্টি হয়। 60 হাত পানির তলে ইলিশ মাছ, ঠান্ডা জায়গার মাছ ইলিশ মাছ, গভীর পানির মাছ ইলিশ মাছ, 60 হাত পানির তলে থাইকা ইলিশ মাছ ঠান্ডা জায়গায় থাকে। ওই ঠান্ডা জায়গার ইলিশ খাইয়া পেট গরম হয়ে যায়, ঠান্ডা জায়গার ইলিশ খাইয়া পেট গরম হয়। ওই গরম পেটে ঠান্ডা করতে হবে। 60 হাত উপরে নারকেল গাছের মাথায় গরম জায়গার ডাব খাইতে হয়। ঠান্ডা জায়গার ইলিশ খেয়ে পেট গরম হয়, গরম জায়গার ডাব খাইয়ে সেই পেট আবার ঠান্ডা হয়। এ জায়গা তোমার আমার বুদ্ধির কোনো কারবার নাই, এ সম্পূর্ণ কার এ কুদরত? জোরে বলেন কার কুদরত? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। বেশি বুদ্ধি খাটাইতে গেলে পাগল হয়ে যাবা, বেশি বুদ্ধিগিরি বেশি বিজ্ঞান খাটাইতে গেলে তুমি আল্লাহকে খুঁজে পাবা না। আল্লাহর সৃষ্টির ভিতরে গবেষণা করো, আল্লাহর কুদরত সব জায়গায় আছে। সজার মে হাজার মে তেরি রঙ্গ বু হ্যায়, যেদার দেখতা হো ওদার তু হি তু হ্যায়। গাছের মধ্যে আল্লাহরে খুঁজে পাই, মাছের মধ্যে আল্লাহরে খুঁজে পাই। আল্লাহু আকবার। একই টাকি মাছ এই নদীতে হইলে যেই স্বাদ, এই খাল কুয়ার মধ্যে টাকি মাছের ভিন্ন স্বাদ। কতক্ষণ? একই শৈল মাছ এই নদীতে ধরা পড়লে তার যে স্বাদ, বিলের ভিতরে যে শৈল মাছ তার আলাদা স্বাদ। একই সাইজের মাছ, একই মাছ দুই জায়গায় দুই রকম স্বাদ পার্থক্য করে দেয় আমার আল্লাহ। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। মাথার সাথে পারতেছি না, কষ্ট হয়ে যাচ্ছে, একটু লক্ষ্য করি। আল্লাহু আকবার। তাহলে সবচাইতে বড় আলেম আমার আল্লাহ, আমাদের কোনো এলেমই তার সামনে নাই। যাকে যতটুক দেশে সামান্য, ফেরেশতারা এত বড় আলেম, তাই তারা আল্লাহ পাকের কাছে সারেন্ডার করে কয় সুবহানাকা লা ইলমা লানা, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ, আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো ইলম নাই, তুমি যতটুকু শিক্ষা দিয়েছো তার চাইতে বেশি আমি কিছুই জানি না। তোমরা বড় আবিষ্কার করে মনে করো অনেক কিছু হয়ে গেছো। ও বান্দা, যত আবিষ্কার করো করতে পারো, সব জায়গার আবিষ্কারের সুযোগ তোমাদেরকে দিছি, কিন্তু 5টা বিষয় তুমি 1 মিনিট সামনেও বলতে পারবা না। 5টা বিষয় আমি আমার হাতে রেখেছি। জোরে কোন কয়টা? এই 5টা সম্পর্কে তোমার জ্ঞান বিজ্ঞান দিয়ে ভবিষ্যৎ বলতে পারবা না। 5টা জিনিস আমার হাতে, 5টা জিনিস আমার হাতে। তুমি মাটি ধরে, 1 মুঠ মাটি ধরে শুয়ে একটু নাড়াচাড়া হয়ে কয় যে হ্যাঁ এখানে ব্রিজ হবে, দেখছেন না? একটু মাটি নিয়ে নাড়াচাড়া হয়ে মেশিনের মধ্যে দিয়ে হ্যাঁ এখানে 60 তলা দালান হবে। একটু মাটি নিয়ে নাড়াচাড়া করে বলে দেয় যে হ্যাঁ এই জায়গা মাটির তলে খনি আছে। আমি হাজি বয়ে গেছি, ইসি গেছি, ঠাকুরগাঁও গেছি, ওখানে যাইয়া এই যে রাস্তায় যে কালো পাথর আসে না, কালো যে পাথর দিয়ে ডালাই দেয়, এই পাথরের খনিতে গেলাম, ওখানে মাহফিলে যাইয়া। আল্লাহু আকবার। বিজ্ঞানী সেই জায়গা আইসা ওই জায়গার মাটির উপরেতে 1 মুঠ মাটি নিয়ে দেখে পরীক্ষা করে কয় এই জায়গা 2000 ফিট মাটির নিচে একটা পাহাড় আছে। 2000 ফিট মাটির নিচে একটা পাহাড় আছে। কত বড় বুজুর্গ, চিন্তা করতে পারেন? এই বিজ্ঞানী খ্রিস্টান, ও কি বুজুর্গ নাকি? 1 মুঠ মাটি ধরে নাড়াচাড়া করে কয় যে এই জায়গা 2000 ফিট মাটির নিচে একটা পাহাড় আছে। এই পাহাড়ে, পাথরের পাহাড়, এমন পাথর যেই পাথর আপনারা কমপক্ষে 200 বছর পর্যন্ত উঠে বেঁচে খাতে পারবেন, কোটি কোটি টাকা। তাহলে উঠবো কি রে, অত মাটি তাহলে যাবো কি রে? তাও আমরা উঠে দিচ্ছি। সেই জায়গা এইভাবে মাটির তলে লিফট খুঁজছে, মাটির তলে মাটি, সে 2000 ফিট লিফট বানাইছে। আমি দেখে আসছি সচক্ষে। 2000 ফিট লিফট মাটির নিচে, 2000 ফিট মাটির নিচে যাইতে টাইম 2 মিনিট। 2 মিনিটের ভিতরে সেখানে এটা খুঁজে লিফট বসাইছে। সেই জায়গা যাইয়ে আরো খুঁজে পরিষ্কার করে এরপরে সেখান থেকে মাটির উপরে ট্রেন লাইন বানাইছে, রেল লাইন, ছোট রেল। সেখান থেকে রেল লাইন বানাইয়া এরপরে ওই মাটির নিচে যাইয়া 2000 ফিট মাটির নিচে যাইয়া মিটার বোমা সেট করে দিয়ে আসে। ওখানে সত্যি পাথরের পাহাড় পাইছে, পাথরের ওই জায়গা বোমা সেট করে দিয়েছে। উপরে রিমোট চাপে মানুষ উঠে চলে আসে, সেট করে দিয়ে উপরে রিমোট চাপে, আর 2000 ফিট মাটির নিচে সেই জায়গা সে বোমা বাস্ট হয়, আর বিশাল বিশাল খান ভেঙে ভেঙে পড়ে। এরপরে যাইয়া আবার সে জায়গা নিচে আবার হেমার নেছে, মেশিন হেমার, তাই দিয়ে ভেঙে ছোট ছোট করে ওই ট্রেনে উঠে দেয়, আর
আর সেই ট্রেনে উপরে নিয়ে আসে। হাজার হাজার লক্ষ লক্ষ টন জমা করে রাখছে, আর এই দেশে যত রাস্তা সব জায়গায় সেই পাথর পাঠাচ্ছে। কত বড় জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছে। কি জ্ঞানের অধিকারী! এই 2000 ফিট মাটির নিচে পাথরের পাহাড় আছে, সেটা খুঁজে পায়, কিন্তু তাদের এই জ্ঞান দিয়ে আজও তারা আল্লাহকে খুঁজে পায় না। আমাকে যদি দায়িত্ব দিত যে তোমরা বুদ্ধি খাটায় আল্লাহরে খুঁজে নাও, তাহলে জীবনও সম্ভব হতো। আল্লাহ তাআলা কত বড় দয়া আর মেহেরবানি করে আমাদের জন্মসূত্রে আব্দুল খালেক জরিনের ঘরে পাঠায় দিয়েছে। জন্মের পরে আব্বা ডাইন কানে আজানে আর বাম কানে ইকামত দিয়ে আল্লাহরে চিনাই দিয়েছে। আমাদের ওই বিজ্ঞান পড়ি আল্লাহরে খুঁজে বের করা লাগতেছে না। বলবেন না আলহামদুলিল্লাহ? বলেন না আলহামদুলিল্লাহ? আপনি মুসলমান, আরে আলহামদুলিল্লাহ তো তখনই বলবেন যদি আপনি ইসলামের পর মুসলমান হওয়ার পরে সন্তুষ্ট থাকেন। আপনারা কি মুসলমান হয়ে বেজার না খুশি? অসন্তুষ্ট না সন্তুষ্ট? খুশি আছেন তো? তাহলে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এতে বেজার না খুশি? বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে যদি মুসলমান না হইয়া খ্রিস্টান হতাম, তাহলে আমেরিকার থেকে ডলারকে ডলার পাতাম। যা তুই খ্রিস্টান হয়ে যা, দুনিয়ায় কয়দিন ডলার খাবি, মরার পরে জুতোর বাড়ির অভাব হবে না। কথা কর না কেন? ফেরেশতাদের রিমান্ডে যখন কবরে ধরা পড়ে যাবা, ফাঁসার চামড়া ছুলিয়ে ফেলা দেবে, চিৎকার মেরে কওয়া যে আল্লাহ ডোনাল্ড ট্রাম্পের সাথে একটু মুসাফা করার তৌফিক দাও। ট্যাম শুদ্ধ ভেঙে ফেলে দেবে বাড়ো হইয়া। ঠিক কিনা? কোন মতে খাই না খাই তুই ইমানের সাথে কবরে যা, সাথে সাথে আল্লাহ পাক বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা কবরে আইসা 3টে প্রশ্নের জবাব দিয়েছে, ওরে কবরে 3টে পুরস্কার দিয়ে দাও। 1 নম্বরে জান্নাতের পোশাক পরায় দাও, 2 নম্বরে জান্নাতের বিছানা বিছায় দাও, 3 নম্বরে জান্নাতুল ফেরদাউসের সাথে একটা দরজা খুলে দাও। যখন খুলে দেওয়ার কথা বলা হবে, ফেরেশতারা সঙ্গে সঙ্গে খুলে দেবে, ফায়ুফতা খুলে দেওয়া হবে। এরপর 2জন ফেরেশতা আসবে দোস্ত, মানুষের রূপ ধারণ করে। একজন মাথার কাছে আসবে, একজন পায়ের কাছে। মাথার কাছে এসে একজন মাথা মেসেজ করবে, পায়ের কাছে এসে একজন পা মেসেজ করবে। আপনি মাথার কাছে ওলার কাছে প্রথম জিজ্ঞেস করবেন মান আনতা ইয়া আখি, ও ভাই তুমি আমার মাথার কাছে কে আসো খেদমত করার জন্য? মাথার কাছে থেকে কোরআন ওই লোকটা পরিচয় দেবে, আনা তেলাওয়াতুক, আমি তোমার কোরআন তেলাওয়াত। দুনিয়ায় থাকতে তুমি কোরআনে কারিমের যতটুকু পারছো তেলাওয়াত করেছো। আল্লাহ পাক সেই কোরআনকে আজকে মানব রূপ ধারণ করে মানুষ বানাইয়া আমাকে তোমার খাদেম হিসেবে পাঠিয়েছে। কিয়ামতের দ্বিতীয় সিঙ্গার ফুকে হাসরের মাঠে উঠার আগ পর্যন্ত আমার ডিউটি, আমি কোরআন তোমার মাথা মেসেজ করে দেব। পায়ের কাছে একজন পা মেসেজ করে আমানন্তা, তুমি আমার পায়ের কাছে কে? সে বলবে আনা সলাতুক, আমি তোমার নামাজ। দুনিয়ায় থাকতে নামাজ পড়েছো, আল্লাহ পাক আমাকে আজকে তোমার খেদমতের জন্য মানব রূপ ধারণ করিয়া একটা বডি বানাইয়া তোমার খেদমতের জন্য পাঠিয়েছে। কিয়ামত পর্যন্ত তোমার পা মেসেজ করব, তুমি আরামে ঘুমাও। নুমকানাও মাতিল আরুস, হাদিসের শব্দ এভাবে, নুমকানাও মাতিল আরুস, তুমি নতুন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কেউ তোমারে ঘুম থেকে উঠাবে না। আল্লাহু আকবার। আরামের ঘুম যদি ঘুমাইতে চাও, জাগনা হয় জাগলো আফলাক কি ছায়া তলে, জাগনা হয় জাগলো আফলাক কি ছায়া তলে, আখের তক সোয়া করোগে খাক কি ছায়া তলে, আখের তক সোয়া করোগে খাক কি ছায়া তলে। আরে কিয়ামত পর্যন্ত কবরে যদি মাটির নিচে আরামে ঘুমাইতে চাও, দুনিয়ায় একটু কম ঘুমাইতে হবে। আল্লাহ পাক ভাগ করে দিছে এই জগতে। দেখেন এদিক তাকান, খেয়াল কর, খেয়াল। যে মানুষগুলো জীবনের প্রথম অংশে, জীবনের প্রথম দিক দিয়ে শুরুতে যারা অভাব অনটনে কষ্ট করেছেন, দেখবেন এই মানুষগুলো অর্ধেক বয়সের পরে যে বেশিরভাগই সুখী হয়ে গেছে। আর যারা স্টুডেন্ট কালে ছেলেবেলায় বাপের বিশাল প্রভাব আর প্রতাপে বড় হয়েছে, সোনার চামচ মুখে দিয়ে, বাপ মরার পরে এরপরে জায়গা জমি ভাগ করে বেচা শুরু করছে। 50 পার হওয়ার আগে সব বিছে কিনে, এরপরে নিজের বাপের টুক বেচা সারা, এরপরে শ্বশুর বাড়ি পাবে যা তা আনি বেচা সারা, এরপরে দাদি শাউরির বাপের বাড়ি পাবে যা তাও আনি বেচা সারা, নানি শাউরির বাপের বাড়ি পাবে তাও বেচা সারা। এরপরে হাওয়া আলাইহিস সালামের সন্তান আমি উনার মিরাজ পাবো, সৌদি আরব যে সে ঢুকাই নিয়ে বেচবো। এগুলো লাস্টে ফিরাই ভ্যান চালাই নিয়ে যায়। এই জন্য মাঝে মাঝে আমি বলি, আমার ছেলেরা তো এখন আলহামদুলিল্লাহ আছে, ভালো আছে, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে, আমার সন্তানরা বড় সুখী আছে। আমি বললাম বেটা, তোকে ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করি, তোদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, আমার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করি না। কারণ আমার জিন্দেগির অভাবের কষ্ট যেটা চলে গেছে,
যে অভাব তোরা দুনিয়ায় দেখবি কিনা তাও জানি না, তবে আমি দেখেছি স্যান্ডেল ছাড়া একটা স্যান্ডেল জুতো ছিল না। মাদ্রাসায় ভর্তি হয়েছি, ছাত্র ভাইদের স্যান্ডেল পাইতে ঘরে যাইতাম, ছাত্র ভাইদের পুরন ফেলাইনে স্যান্ডেল পাঁচ টাকা তারা বাদ দিছে, তাই সিলাইনের পাইপ দিয়ে ফিতে বানাইয়ে পড়ছি। ছাত্র ভাইদের রিজেক্ট লুঙ্গি বাদ দিছে, সেইটা তারা আর পরবে না, ওইটারে নিজে হাতে সেলাই দিয়ে দর্জি দিয়ে সেলাই দিয়ে আর পয়সা হচ্ছে না, হাতে সুই দিয়ে সেলাই করিয়া তাই পড়ছি। সেই সেলাই আমার মনে হয় 15-20 বছর আগেও মনে বাড়ি দেখছি, সেই ছাত্র ভাইদের সেই ফেলাই দিয়ে লুঙ্গি পরে পরে বাড়ি আনছি, মা তাই দিয়ে কাঁথা সেলাই করছে, সেই কাঁথার ভিতরে সেই লুঙ্গি দেখতাম। বহু রাত কেরোসিন তেল থাকতো না হেরিকেনে, কেরোসিনের অভাবে চোখ আল্লাহ ভালো দিয়েছিল, পূর্ণিমার চাঁদ এবং যে কয়টা রাত ভালো চাঁদ হয়, ভালো লাইট হয়, আকাশ পরিষ্কার থাকলে চাঁদের আলোতে কিতাব পড়ছি রাতের বেলা, হেরিকেন জ্বালাইলে যে তেল পুড়িয়ে যাবে না, আর তেল নাই। অনেক শুক্রবারে একটু সাবানের অভাবে জামা ধুইতে পারি নাই, এই অবস্থায় ময়লা জামা পরে পিছনের কাতারে বসছি যাতে কেউ দেখে ঘৃণা না করে, ধিক্কার না দেয়। এই অভাব তোমরা দেখো নাই। চন্দ্রদিগেলে মাদ্রাসায় পড়ছি, ওই কালে যারা ছিল চন্দ্রদিগেলে মাদ্রাসায়, সাল আমার মনে নাই, সে সময় আমি মক্তবে কিরাতখানায় পড়ি, আজদবে পড়ি। এক বছরের ভিতরে হয়তো 12 মাসে 12 দিন ধানের চাউলের ভাত খাইছি, 12 অক্ত, আর 1000 মন সারগম বলতো, সারগম শুনছি সে সময়, এরকম দয়া কলা আইটিএ কলার বিসির মতো এই পাকিস্তানের থেকে আসছিল। আমার চাচা হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ মোহতামে উনি আনছিলেন, তাই সিদ্ধ করার পরে এরকম একটু বড় বড় হয়, চাবাইলে কোনো মতে তা ফেসা যায় না, কোনো মতে খানিক চাবাতে চাবাতে গাইলছে ভেঙ্গি এসে পরে দমাদম পানিতে গিলে ফেলছি, তা পেটে যাইও হজম হয় না, পায়খানায় গেলে ইয়ার গানের গুলির মতো ভর ভর করে বার হইয়া সে পুরো এক বাগান ফিরে আবার আর 1000 মনের বাগান হয়ে গেছে। এক বছর শাপলা রান্না করে থুইছে ইদ্রিস বাবরসি, ওর মধ্যে আশ আইসে বসে পড়ছে, তা আজ তো মোটে টানি টুনি ফেলাইছি, সে মরেও নাই বাসেও নাই, কিন্তু ওই শাপলা রান্নাটুক ফেলাই দিলি পারা কাতি দেবে কি দে, সেই শাপলা রান্না চামচ ভরে দিয়ে দিছে, তাই দিয়ে ভাত খেয়ে ফেলেছে। এই অভাব তোমরা দেখো নাই, এই জন্য আমার বিশ্বাস বাকি জানতে গেলে আমার আর অভাব দেবে না, তাই আল্লাহ বেইনসাফ হয়ে যায়, একই জগতে বসাই আমার অভাব, এত সারা জীবন অভাব দেবে কেন? তাহলে আমি কি আল্লাহর বান্দা না? আল্লাহ তাআলা অনেক শান্তি দিছে, অনেক কিছু দিছে, সব কিছু দিছে, দুনিয়ার শান্তির সব কিছু আল্লাহ আমারে দিছে। ভয় পাইতেছি যে এই দুনিয়ায় দিয়ে ফেললো বিদে আখিরাতে এবার যেন আবার বঞ্চিত না করে। আল্লাহু আকবার। যেই লোকটা দুনিয়ায় ঘুমাবা বেশি, যেই লোকটা দুনিয়ায় ঘুমাবা বেশি, মরার পরে ঘুমোতে পারবা না, ঘুম ভাগ করে দিছে, এদিক ঘুমালি ওদিক ঘুমোতে পারবা না, এদিকে একটু কম ঘুমাও, ওদিক সেটুকু বেশি ঘুমোতে পারবা। যদি কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত ঘুমাইতে চান, তাহলে এখন সজাগ থাকতে হবে। তাহলে রাতভর সজাগ থাকবে, তাই দিন ধান কাটবে নাকি না হুজুর, পাট কাটতে হবে, পেঁয়াজ লাগাতে হবে, তোমরা হুজুর লাগাই দিয়ে দেবেন, মাছ ধরতে দিন ভরে রাত ভরে না ঘুমালি তো দিন ভরে না, না ওই ঘুম না, ওই সজাগ না, আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত সজাগ থাকেন, নির্দিষ্ট সময় ঘুমান। হাদিসে আছে, আল্লাহ নবী বলেন, এই খেয়াল করে যুবক, 90% যুবক যাদের মোবাইল আছে, 90% যুবক রাত 12টার আগে ঘুমায় না, কথা কয় না? 90% যুবক যাদের টাচ ফোন আছে রাত 12টার আগে ঘুমায় না। যেই ছেলেটা রাত 12টার পরে ঘুমাইলো, ওই ছেলেটা ছেলেবেলায় ঘুমের প্রভাব বেশি, ও নিশ্চয়ই ফজরের সময় উঠতে পারবে না, ওরা লাইটলি ওর ঘুম ভাঙবে না, কানের মধ্যে মাইক লাগাই দিয়ে আজান দিলে ওর ঘুম ভাঙবে না, কথা বলেন ঠিক না? আর হুজুর বলেন, আমার উম্মতের বরকত রাখা হয়েছে ভোরবেলায়, ফজরের সময়। আমার উম্মতের বরকত রাখা হয়েছে, যারা যত ঘুম থেকে ভোরে উঠবে তাদের বরকত তত দেওয়া হবে। তাই কি মুসলমান হোক আর কাফের হোক, মুসলমান হোক আর কাফের হোক, যে দেখেন চায়নায় চাইনিজরা বেলা উঠার আগে ঘুম থেকে উঠা সারা, যে দেখেন রাশিয়ায় বেলা উঠার আগে ঘুম থেকে উঠা সারা, পশ্চিমে সব দেশ যত উন্নত দেশ আছে একটাও বেলা পর্যন্ত ঘুমোয় না, তারা টাইম মতো ঘুমায়, টাইম মতো ঘুম থেকে উঠে যায়। আর যত মুসলিম কান্ট্রি আছে ওদের আবিষ্কার, ওই পশ্চিমেদের আবিষ্কার পাইয়া আমরা আবিষ্কারের পিছনে সজাগ থাকতে থাকতে রাত 1টা 2টে 3টে বাজে যাচ্ছে, এরপরে শুইছে, দাঁতে খরা বাঁধায় বেলা 10টার সময় ঘুমোতে ওঠে, এরপরে যেদিক যাবে খালি ডুবতি তালে তাই, কোনো তাই বরকত নাই, কোনো তাই বরকত নাই।
जागना है जाग लो अफलाक की साया तले आखिर तक सोया करोगे खाक की साया तले। ओ दोस्त যদি মাটির নিচে কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাইতে চাও তাহলে এখন একটু সজাগ থাকো, এখন নামাজ পড়ো, টাইম মতো নামাজ পড়ে ঘুমাইয়া যাও। শেষ রাত্রি ওঠো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাতামা। হে যুবক, তোমারে হাসিনা চাকরি দিয়া যায় নাই, খালেদা চাকরি দিয়া যায় নাই, বজিবার চাকরি দিয়া যায় নাই, জিয়া এরশাদ চাকরি দিয়া যায় নাই। তুমি এভাবে জীবন চলে যাচ্ছে বড় কষ্টের সাথে। এখন আইছে ডক্টর ইউনূস, সেও তোমারে চাকরি দেয় নাই, তোমার বাপরে চাকরি দেয় নাই, আগের রাজারা তোমারে চাকরি দেয় না। এই রাজা কোন রাজার চাকরি দেওয়ার ক্ষমতা নাই, রুজির মালিক আল্লাহ। তুমি শেষ রাত্রি উইটা রাতের বেলা ঈশার নামাজ পড়ে সূরা সরকার কোনো চাকরি দেয় না, বেকারত্বের বিপদের মধ্যে আছি। রব্বুল আলামিন তুমি হালাল রিজিকের একটা ব্যবস্থা করো। ওই জায়গা তুমি টেলিফোন করো। আল্লাহর নবী বলেন মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তারে 5টি পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার হলো ইরফু আনহু যিকুলাইশ, দুনিয়ায় তোমার রুজির অভাব থাকবে না। এই রুজির অভাব দূর করতে হলে 5 ওয়াক্ত নামাজ আর রাতের বেলায় সূরা ওয়াকিয়া। আরে হাদি এদিক তাকান, হুজুর বলেন 2টা জিনিস জীবনে এক জায়গা হয় না। আমরা জানি যে 2টা জিনিস এক জায়গা হয় না, সে দুটো হলো আগুন আর পানি, ঠিক না? আগুন জ্বলছে, পানি ঢেলে দিলে নিভে যায়। কড়াইতে হাড়িতে আগুন পানি দিয়ে নিচে দিয়ে আগুন দিয়ে জাল দিলি কিছুক্ষণ জাল দিতে দিতে সে পানি শেষ করে ফেলাই দেয়। পানি আর আগুন এক জায়গা হতে পারে না, তাও পারে। তারও নজির আছে। চট্টগ্রাম যে দেখবেন একটা পাহাড়ে পানি বের হচ্ছে কলকলাইয়া ঝর্ণা দিয়ে, আর সেই বরাবর পানির ভিতরে দিয়ে পতপত করে আগুন উঠতেছে। উপরে শুকনো কিছু ধরলে সেই আগুনে ওইটা আগুন ধরিয়ে যায়, তার পানি আর আগুন একসাথে বের। সাদ্দাম হোসেন আমেরিকার সাথে যখন যুদ্ধ করতেছিল তখন আমেরিকান যুদ্ধবহর আসতেছিল ইরাকের দিকে। সাদ্দাম সাগরে তেল ঢেলে দিয়ে সে তেলের উপরে আগুন ধরাই দিছে। সেই আগুনই আমেরিকার জাহাজে তাড়া করা শুরু করছে। তাহলে নিচে পানি উপরে আগুন এক জায়গা হয়, তারপর 2টা জিনিস এক জায়গা হয় না। হুজুর বলেন যে ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজের সাথে রাতের বেলা সূরা ওয়াকিয়া আছে, যে ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজের সাথে রাতের বেলা সূরা ওয়াকিয়া আছে, এই সূরা ওয়াকিয়ার অভাব জীবনে এক জায়গা হয় না। কি মানে? ওয়াকিয়া তেলাওয়াত করনেওয়ালা ঘরের ভিতরে অভাব আসে না। বলতে বলতে সরিয়ে চলে আসছি অনেক দূর। আল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমারে জ্ঞান দিছি, বিজ্ঞান দিছি, অনেক কিছু আবিষ্কার করে দুনিয়ার অনেক কিছু হয়ে যেতে পারো, কিন্তু 5টা জিনিস জানতে দেব না। কয়টা? 5টা কার হাতে? 1 নম্বর ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। দুনিয়া বর্তমানে আছে না নাই? আরো কথা কয় না, দুনিয়া আছে না নাই? না থাকলে আমি বসে থাকলাম কিসির বার? তাই তো দুনিয়া, এ দুনিয়া তো কোনোদিন শেষ হবে না। হবে? এর নাম হলো আল ইয়াউমিল আখির। কালকে তো শুক্রবার, পরের দিন শনিবার। একদিন শুক্রবার আসবে, যে শুক্রবারের পরে আর দুনিয়ায় শনিবার হবে না। এর নাম হলো দুনিয়ার দিনের শেষ দিন। এদিন ধ্বংস হয়ে যাবে। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এই ঘটনা ঘটার মধ্যে কোনো সন্দেহ নাই, ধ্বংস হয়েই যাবে। তে দুনিয়া ধ্বংস হবে, কবে হবে কে জানে? একটুখান কে জানে? কেউ কইতে পারবে না। কয় বছর আগে, বেশ কয়েক বছর আগে শুনলাম জাপানের এক বিজ্ঞানী কইছে 5ই মে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে। শুনছিলেন? মনে আছে নাকি? ওই সময় পেপারে দেখলাম ঢাকায় একদিনে কোন এক এলাকায় 700 যুবক বিয়ে করছে। কারণ 5 তারিখের আগে বিয়ে করে একটু স্ত্রীর আনন্দটা সন্ধ্যা তো নিয়ে যেতে হয়। একদিন ঘুরলাম ফিরলাম, কত কিছু করলাম, আর খালি এতে যাবো কে? একদিনই 700 বিয়ে আছে। আবার বড় বুঝি বোঝেন নাকি জানি না, মুরব্বীরা বুঝতে পারে। এত আফা হয়ে গেছে সব। আমরা তো একটু আগেরিয়া, আমরা আপারে বুঝি কই। আমার বড় বুঝি আমারে কয় বাড়ি, বাড়ি বোঝেন তো? ছোট ভাইরে বাড়ি কয়। আমারে কয় বাড়ি তুই ওই 5 তারিখে এদিক ওদিক কোনে থাইস না। কে বুঝি কি হয়েছে? কয় যে ওদিন কিয়ামত হবে। আমি তো কিয়ামত যদি হয় তা যে জায়গা থাই সে জায়গায় তো হবে কিয়ামত, তাই আর এক জায়গা থাকলে অসুবিধে। কয় না, সবাই এক জায়গা থাকলাম মরাটর একটা বুঝ হলো যে কিভাবে কিটা কিলো মরতেছি, এক জায়গা থাকলে ভয় কম পাবে। আমি বললাম তুমি অনিবিরে কলেমা পড়ো, আবার কলেমা পড়ে মুসলমান হও। 5 তারিখে কিয়ামত যদি হয় তাহলে আল্লাহ নাই। 5 তারিখে কিয়ামত হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুয়ো। 5 তারিখে যদি কিয়ামত হয় তাহলে কোরআন জাল মিথ্যা। 5 তারিখে কিয়ামত হইলে হাদিস মানি না। তুই এত বড় সাহস করে কই? বিজ্ঞানীরা যা কয় তাদের হয়ে যাচ্ছে, যে কলেজে 16 তারিখে জ্বর হবে, তাই 16 তারিখে কি হলো? আমি কই জ্বর আর কিয়ামত পার্থক্য আছে।
হবে না। হইছে নাকি 5 তারিখে কিয়ামত? কিয়ামতের আগে 10টা বড় বড় আলামত আছে, তার একটাও হয় নাই। যদি সেই আলামত গুলো হওয়ার আগে কিয়ামত হয়, তাহলে বিশ্ব নবী মিথ্যা, আল্লাহ মিথ্যা, রসুল মিথ্যা, নবী মিথ্যা, কোরআন মিথ্যা। কিয়ামতের আগে ছোট ছোট অনেক আলামত আছে যেগুলো প্রকাশ পাচ্ছে, অনেকগুলো এসে গেছে। যার ভিতরে একটা হলো ইজা, কি বলা হয়, ও উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে, মানুষকে সম্মান করা হবে তার যোগ্যতা বলে না, বোঝেন নাই? মানুষকে সম্মান করা হবে, স্যার স্যার বলা হবে, মেবাই মেবাই বলা হবে, বস বস বলা হবে, মাতুব্বার মাতুব্বার বলে সম্মান করা হবে, শেয়ার দেওয়া হবে, তার যোগ্যতা বলে না, তার ক্ষতির ভয়ে। যদি স্যার না কই কোন পাইতে আবার বাস ডুই দেয়, যদি নেতা নেতা না কই কোন পাইতে আবার মামলা দিয়ে ঢুকই দেয়। কথা কেন না কেন? এরা সম্মান করে, এরা লাইতলিয়ে পারও সম্মান যায়, অথচ তারে সম্মান করা লাগতেছে। যদি সম্মান না করি কোন পাইতে আবার কোন ফেসে বেলায় দেয়। এরকম উকরিমার রাজুল মাকাফাতা শাররিহি। আর একটা কিয়ামতের আলামত হুজুর বলেন, কিয়ামতের আগে ঘটনা ঘটবে, সাদাল কবিলাতা ফাসিকুহুম, অ্যাভেলেবেল কবিরা গুনাহ করে, অ্যাভেলেবেল যারা রেগুলার কবিরা গুনাহ করে, বুঝে বুঝে ওকে কয় ফাসেক। ফাসেক বুঝুন তো আরবি ভাষা, ফাসেক। ফাসেক কারে কয়? যারা রেগুলার কবিরা গুনাহ করে বুঝে বুঝে, এরা কি কয়? ফাসেক কয়। হুজুর বলেন কিয়ামতের আগে ফাসেকরা জাতির নেতা হবে, ফাসেক হবে জাতির নেতা, নেতৃত্ব দেবে ফাসেকরা। নামাজ পড়ে না ফাসেক, রোজা রাখে না ফাসেক, দাড়ি কাটে ফাসেক, সুন্নতের তোয়াক্কা করে না ফাসেক, তারপরে পর্দা করে না ফাসেক, সুদ খায় ফাসেক, কবিরা গুনাহ করে ফাসেক, বিড়ি খায় ফাসেক, গাঁজা খায় ফাসেক, জেনা করে ওই লোকটা ফাসেক, আইল ঠেলে ওই লোকটা ফাসেক, টোন মারি দেয় ও ফাসেক, মন মারি দেয় ওই লোকটা ফাসেক, বিজিএফ কার্ড বেশি খায় ওর নাম ফাসেক, বয়স্ক ভাতা করে দেওয়ার সময় যে টাকা খায় কবিরা গুনাহ করছে ও ফাসেক, বিধবা ভাতা করে দিতে যে টাকা খায়, আছেন ভালো ভালো মানুষ এরকম আল্লাহ আল্লাহ মেম্বার চেয়ারম্যান আমাকে আছে না? এটা খায় কি খায় না? এগুলো সব ফাসেক, এগুলো সব কি ফাসেক, এগুলো সব ফাসেক। রাস্তা বাড়ি দেয়, ব্রিজ বাড়ি দেয়, সরকারি প্রজেক্ট ধরে মারি দেয়। আবার উনি সাধ্যাতে তলিরাটি, বোতল ভার চরিত্র, হুলির মতো পবিত্র। আমরা বলদের মতো একটু নাস্তি তালে তাই, আমরাও দামলা কম না। এই সমস্ত ফাসেকদের পিছনে সামনে নির্বাচন আসলে স্লোগান দেবেন। হুজুর বলেন কিয়ামতের আলামত, তোর কারণে দুনিয়ার হায়াত খাটো হয়ে যাচ্ছে, দুনিয়ার হায়াত খাটো হয়ে যাচ্ছে তোর কারণে। তুই ফাসেকরে, হাদিসে আছে ইজা মুদিহাল ফাসিকু গাজিবার রাব, যখন ফাসেকরে প্রশংসা করা হয় আল্লাহ দুঃখ পায়, আল্লাহ কষ্ট পায়। ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সা, অযোগ্যরে যখন চেয়ারে বসাবা তখন কিয়ামতের অপেক্ষা করো। অযোগ্য, নালায়েক, সুদখোর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, বদমাইশ, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, বয়স্ক ভাতা মারি খেয়ে বেলায় দেয়, জেনা ব্যভিচার করে, হ্যাঁ এই সমস্ত আনাড়ি, নামাজ পড়ে না, রোজা রাখে না, দাঁড়ায় মতে খাড়ায় খায়, আইটি আইটে পায়খানা করে, তোর দেখলি বোঝা যায় না সালাম দেবো না নমস্কার দেবো, এই সমস্ত আদামি ভাদামি, উলুটি ভাদামি, আসুসা পাও দুয়া, এইগুলোরে যখন ধরে নিয়ে যত্ন করে চেয়ারে বসাইয়া বড় বড় পদ দিবা, তাহলে তা তো তুমি বোঝো যে তারই দুনিয়ার হায়াত কমিয়ে গেছে, এখন দুনিয়ার 12টা বাজে গেছে, তোর কারণে দুনিয়ার হায়াত কমতেছে। এগুলো কিয়ামতের আলামত, এগুলো তো রানিং হয়ে গেছে, এগুলো তো বাকি নাই, এগুলো রানিং হয়ে গেছে না? এই তো হুজুর কইছে হবে, এখনো কি হবে না হচ্ছে, চলছে না এগুলো? আল্লাহ ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম, আরেকটা কয়ে তারপরে ওয়াজের দিকে যাই। ওয়াকানা জাইমুল কওমে, খেয়াল করে না, ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম, কওমের জাইম মানে বুদ্ধিজীবী, জাইম মানে কি? জাতি নিয়ে যিনি চিন্তা করেন, গবেষক, বুদ্ধিজীবী, ইনি কিডা? আরজালাহুম, কওমের ভিতরে সবচাইতে নিকৃষ্ট। আজ থেকে 15 বছর আগে ওরে মানুষে কামলা নিত না, কামলা বেছে না, কামলা আছে না, কামলা কয়তো কিষান কামলা, ওরে যদি কোনো বড় লোক তার জমিতে কামলা নিত, অন্য কামলারা কত যে কাকা আজকে ওরে নিয়ে কাজ করেন, আমরা করবো না। কাকা ওর বগলে গন্ধর, গালে গন্ধর, কান পচা ও বাতাসের ওজনে বসলে বাটিতে কাজ করা যায় না, এত নিকৃষ্ট। হঠাৎ করে তার একটা ছেলে আমেরিকান কার্ড পায় বিদেশে চলে গেছে, মাসে 5 লাখ টাকা পাঠায়। আগে তার নাম ছিল পাইসো কামলা। আমি কিন্তু ঠুয়ো করছি, অনেক সময় মিলিয়ে যায়, শেষে আবার কবেন যে আমার নাম কইছে, এর আল্লাহর কি রে কেউ আমাকে শুনি রেখে কাছে ঠুয়ো করছি। আগে ছিল পাইসো কামলা, এখন ছেলে যখন পাইসো কামলা, ছেলে 5 লাখ টাকা আমেরিকা থেকে পাঠায়, এখন পাইসো কামলা হিট হয়ে গেছে, এখন নাম হয়েছে পাচন খা।
বকলমে বুথা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামড়া, লেখাপড়া কিচ্ছু জানে না। মিটিং, কোন মিটিং পাঁচংখা ছাড়া হবে না, পাঁচংখা সভাপতি। এরম আছে না নাই? হুজুর কইছে হবে, তা কি হবে না? বাকি রইছে না চলতিছে? এগুলো কিয়ামতের এগুলো ছোট আলামত। এগুলো আর একটা আলামত হুজুর বললেন, এইগুলো কইরেন না। আরে শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ হোক গরিব, জ্ঞানী মানুষ হোক গরিব, মজলিসের সভাপতি সে হবে। বুদ্ধি আছে তার, শিক্ষিত মানুষ। মসজিদের সভাপতি কিনা? অমুক, লেখাপড়া কিচ্ছু জানে না, না জানে আরবি, না জানে বাংলা, কি দিয়ে কি রে পয়সার মালিক হয়েছে, টাইলস কয়েন উনি দিছে, এই জন্য সভাপতি উনি। একেবারে মধ্য ইমামের পিছনে যাইয়ে জুমুদ্দিন বসে। এমনি তো থাকে না, শুকুর আলী মুসল্লি, শুক্রবারে যাই ইমামের পিছনে যায় নামাজ বিছাইয়ে মার দিয়া সাদা জামা গাইতে ব্যাঙ্গের মতো ফুলি যে বসে নিছে। তোমারও অনুবস্তি কইছে কিনা? হ্যাঁ, অনুবস্ত বলা পান যে কয় কাকা আপনি এই জায়গা বসেন না, এই কয় টাকা দিছিস মসজিদে? কয় টাকা দিছিস? ইমামের বেতন দেই আমি, খাই আমার বাড়ি, টাইলস সাদ আমার দিয়া, আর তুই আমার এখানে বসতে নিষেধ করিস? ও জন্যই না, মাওলানা নাসির সাহেব বলছে ইমাম সাহেবের যদি নামাজের 2 রিকাতের পরে বা 1 রিকাতের পরে ধরেন অজু ছুটিয়ে গেছে, যাতেই তো পারে, তো অজু ছুটে গেলে তুমি ইমামের সরছে, তাতে তার মুসল্লিকে নামাজ ভাঙ্গার কথা না, যার সরছে তার ভাঙবে। আর ইমাম অজু ছুটা অবস্থায় তার বাকি 1 রিকাত ছড়ালি হবে না, ওই জায়গায় আলাদা ইমাম ব্যবস্থা করতে হবে। তা ইমাম সাহেব এই জায়গায় অ্যাসিস্ট্যান্ট ইমাম বানাবে, ওনার বরাবর পিছনে যে বসা তারে। তা আপনি বলছেন ইমামের পিছনে, আপনি কি ইমামের অ্যাসিস্ট্যান্ট ইমাম হতে পারবেন? ইমাম ধরেন বাই ছাড়িয়ে চলে গেছে, আর আপনারে দাঁড়াই দিলে তো আপনি এগিয়ে দেবেন ওই জায়গায় দাঁড়াই। আপনি অন দাঁড়াইছেন, হ্যাঁ ঠিকই তো কইছিস, এরপরে কেন কেন ওই জায়গায় দাঁড়াবাই না, পয়সার গরমে ওই জায়গা সিট নাকি তোমার? মসজিদের সভাপতি কোনো দাড়ি কাটা লোক হবে না, কোনো ফাসেক লোক হবে না, সুদখোর ঘুষখোর মসজিদের সভাপতি সেক্রেটারি হতে পারবে না। কথা বলেন ঠিক ঠিক না? কোনো বেনামাজি মসজিদের সভাপতি হতে পারবে না। মসজিদের সভাপতি ওই সমাজের সবচাইতে গরিব মানুষ, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই লোকটা হইতে পারবে মসজিদের সভাপতি। সবগুলো উল্টে ফেলাইছে কিয়ামতের আলামত সব। রাগ হলেন নাকি? তা করতে রাগ একটু ওয়ানুর জন্য করছি, তাও বলে রাগ হয় না। রাগ হইয়ে সিস্টেম পাল্টান, সবাই রাগ হয়ে যান, হ্যাঁ তাহলে এগুলো অতি দেবো না, তাহলে নাই সিস্টেম পাল্টে যাবে। কেউ বলে রাগই হয় না, মারামারি অতি তো গা গরম হওয়া লাগে, গাই বলে গরম হয় না। সিস্টেম পাল্টাইতে হবে। বেনামাজি মসজিদের সভাপতি হবে না, ঠিক? মাদ্রাসার সভাপতি সেক্রেটারি এই জায়গা কি বোঝে? আমার মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য আইসে পাবলিক জুটে বুটে। তা আমি প্রথমে কইছি কি যে হবে, ঠিকই আছে, আমারে হাই স্কুলের সভাপতি বানাতে হবে। মাদ্রাসার সভাপতি হতে হয়েছে, জীবনে আলিফ বেতেছে পারে না, সে মাদ্রাসার সভাপতি হয়েছে। আমি বললাম যে আমারে হাই স্কুলের সভাপতি বানাতে হবে। বলছে তুমি হাই স্কুলের কি বোঝো? আমি বলি হাই স্কুলের ইংরেজি বুঝি, বাংলা বুঝি, অঙ্ক বুঝি। তুমি মাদ্রাসার কি বোঝো? তোমার পেটের মধ্যে জাল খাও দিলে একটা আলিফ বের হয়, তোর পেটের মধ্যে বোমা মারলে একটা বা বের হয়। তুমি যদি এ জায়গার সভাপতি হতে পারো, আমি ইংরেজি বাংলা অঙ্ক সব বুঝি, আমি কারো জায়গার হতে পারবো না। 2 নম্বরে সভাপতি হতে হলে শর্ত আছে, আমরা হুজুররা খালি মাস বইরে পড়াবো, মাসের শেষে 1 তারিখে বেতন দিবা, আর এই 200 ছেলের বোর্ডিং এর চাইল্ডের যা লাগে সব দিবা। আমরা কোনো কালেকশন করতে পারবো না। কালেকশন করে 12 দুয়ার কুড়ে যাই যে জমা করবো আমরা, আর তুমি তাই দিয়ে সভাপতিগিরি করবা। তোমরা যা পারো করি খাও গে, যাও। আমরা তাই করে খাচ্ছি, আমরা তাহাই করে খাচ্ছি। আল্লাহ 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 পাক খুব ভালো রাখছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিয়ামত হবে কি হবে না? কবে হবে কে জানে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কোন বিজ্ঞানীর বাপের ক্ষমতা নাই কয় তারিখে কিয়ামত হবে বলা। ওয়া ইউনাজ্জিলুল গাইস, আরেকটা এদিক খেয়াল করেন, একটা বেশি বাড়বো না, আমার মাথা গরম হয়েছে। জাকির সাহেব দিয়ে দেখেন, ওয়া ইউনাজ্জিলুল গাইস, যুবকরা মনে থাকবে শোনা, মনে রাখবা। দুর্গা পূজায় যে নাড়ু মনে রাখবা। দুর্গা পূজায় গেছিলেন কারা কারা? একটু হাত দেখাবেন মোহাব্বতের সাথে। যারা গেছে এক সুরাও হাত উঠবে না নিয়ে দেখা। কিন্তু দুর্গা পূজায় যা পাল্টে 2-1 আছে না নাই? ভালো করে মনে রেখো, ওই জায়গা গেছো না, ওই জায়গায় একটা আদমশুমারি হয়েছে, ফেরেশতাকে পাঠাই দিয়ে আল্লাহ কইছে এনে কারা কারা আছে নাম লিখে ফেলা, গুনিয়ে ফেলা।
ওই খাতাটা কিয়ামতের ময়দানে নিয়ে পেশ করবে আল্লাহর সামনে ফেরেশতারা। আল্লাহ খাতা দিয়ে কবে কি খাতায় নাম লেখা কি হরিপদ, তারপরে নরেন, জামাল, কামাল, আব্দুর রহমান, এরপরে যতীন, তারপরে পরেশ। এই হিন্দু দিয়ে মুসলমান দিয়ে ভেজালু খাতা একটা। আল্লাহ ফেরেশতাকে বলে কি কোন জায়গার খাতা আনছিস? কলাম দিতে দুর্গাপূজার খাতা আন। বলে এটা দুর্গাপূজার খাতাই তো। এর ভিতরে এই যে আবার আব্দুর রহমান দেহি কয় যে ওরাও গেছিল। দর্শে আব্দুর রহমান কোন জায়গা আছে? ধর মাঠের তে খুঁটে কুড়োই এনে গুগু মুড়াই দিয়ে বাইন দিয়ে পিঠ মুড়াই দিয়ে আল্লাহ সামনে করে আল্লাহ এই যে তোমার আব্দুর রহমান নেওয়া যে দিলাম, যাও। আল্লাহকে তুইও জায়গা গেছিস কেন? আল্লাহ আমার কিছু বন্ধু বান্ধব আছে, হিন্দু বন্ধু বান্ধব আমার কলিগ, ওরা দাওয়াত দিছে, নিমন্ত্রণ করছে, একটু না গেলি কেমন হয়? আল্লাহ কয় তোমার বাড়ি কুরবানির সময় ওকে দাওয়াত দিয়ে আনতে পারছিলে? কয় না, এই সময় ওরা ইন্ডিয়া গেছিল বেড়াতে। সুরা তোর কুরবানির সময় ওরা ইন্ডিয়া বেড়াতে যায়, আর তুই ওকে পুজোর সময় দুর্গা পুজোর সময় একটু উমরায় জাতি পারিস রে, তবলিগে 3 দিনই যদি জাতি পারিস রে, সেই হিন্দুকে হাতে লাড্ডু আর কুলুকির ডেলা খাতে গেছি সেই জায়গা। খুজুহু ফাগুল্লু সুম্মা জাহিমা সাল্লু, ধরে পিঠ মুড়ে দিয়ে গুগু মুড়ে দিয়ে বাইন্দে জাহান্নামের দি বেলা। সাড়ে শয়তান দুর্গা পুজো খাতি যাইস। একটা হিন্দুরের জীবনে সবে বরাতে আনতে পারিস নাই, সবে কদরে মসজিদে আনতে পারিস নাই, ঈদগাহ নিতে পারিস নাই, তবলিগে নিতে পারিস নাই, ইজতেমায় নিতে পারিস নাই, তাদেরকে জীবনে একটা টুপি পরাইতে পারিস নাই, একটা সুন্নতি পাঞ্জাবি পরাইতে পারিস নাই। তুই মুসলমানের বাচ্চা হয়ে তাদের মতো পোশাক পরিস, তাদের মতো পাশা বাইরানো প্যান্ট পরিস, আর তাদের দুর্গা পূজায় যে লাড্ডু খাইস আর নাড়ু খাইস, আর সেই জায়গাতে মেলাইতে এবার গুড়া গাদা হরিণ শিয়াল কুত্তো কিনে নিয়ে আসিস বাড়ি। এই যে একদম দামা হইরে নিয়ে এসে বলাবান কি কয় যে মেলায় গেছিল, সে ইনতে আনছে। আব্বা কয়তো শোকেসের মধ্যে সাজাইতো, সে মেলাইতে আনছে শুয়োর, শুয়োরের বাচ্চা শুয়োর, দাঁতাইলে শুয়োর, বুড়ো শুয়োর, এই কুত্তো মুত্তো যা আছে ওকে মূর্তি টুর্তি ওই কড্ড নাই নিয়ে শোকেসে সাজাইছে, কাছের শোকেস সাজাইছে। আব্বা সেই বরাবর যায় নামাজ বিছাইয়ে নামাজ পড়তেছে। কন কথা কন। আর নামাজের মধ্যে কি পড়ে? সূরা কাফিরুন পড়ে। সূরা কাফিরুনে কি পড়ছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে হিন্দু ভাইরা, এতদিন তোমরা একা একা পুজো করছো, এখন থেকে আমি অবশ্যই পুজো করব। দেখো বিশ্বাস না এসে দেখো, সামনে আমার শোকেস ভরা মূর্তি, আমি সিজদা দিচ্ছি। লা আ'বুদু মা তা'বুদুন, এই তো বর্ষ নামাজ। হাসি উড়াই দিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়াউ বাদ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে আমার ঈমানদার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা, তোরা বহুত জায়গায় দোস্ত বন্ধু করবি, কিন্তু হিন্দু বুদ্ধ খ্রিস্টান ইহুদ নাসারার সাথে দোস্ত পাতাইস না। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনহুম ফাইন্নাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। যার সাথে দুনিয়ায় যার বন্ধুত্বতা হবে, হাসরে কিয়ামতে ময়দানে তার সাথে তাকে সাজলাইয়া একই জায়গায় পাঠানো হবে। তাই বলে তোমার সাথে হিন্দু মোহাব্বত করছে, তোমার সাথে হিন্দু জান্নাতে যাবে তা না, তুমি হিন্দুর সাথে জাহান্নামে চলিয়া যাইতে পারো। মুসলমানদের কালচার গ্রহণ করিস না, তাদের কোনো কিছু দিয়ে আপনায় নিস না। জীবনে করে দেখ, জীবনে কোনোদিন পাক্কা প্রতিজ্ঞা করো, কোন মুসলমান আর অমুসলমান যখন বিরোধ সৃষ্টি হয়, তখন তোমার মাথায় ধরুক আর না ধরুক, বুঝুক আর বুঝে আসুক আর না আসুক, কোনোদিনও খ্রিস্টান ইহুদ নাসারা মুসলমানদের পক্ষ নেওয়া যাবে না। কি বেগে মেঘে গুড়ুম গুড়ুম ডাক শুনছেন না? মনে হয় যেন আজকে তলায় ফেলবে। 2 ঘন্টা খানিকটা চলে গেছে আর এক জায়গায়, একটা ভোট পড়ে নাই। সে জায়গাতে আর এক জায়গায় মাগুরা যায়, ওই জায়গা খানিক ধুম ধাড়াক্কা মারছে, তারা মনে করছে আমাকে ডুবই দেবে। কয় যে না, এখানেও হবে না। ঘুরতি গোপালগঞ্জ নিয়ে গেছে, কয় জায়গা ডাহাডাই হবে না, খালি নামানামি হবে। ওখানে সুবই দিয়ে এটি চলে গেছে। 3 নম্বর, ইয়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে সন্তান আছে এটা কেউ জানে না, একমাত্র কে জানে? কয় যে আল্ট্রাসাউন্ড ইসিজি দিদি কয়ে দাও তো, পেটে বাচ্চা আসার পরে ক্ষতি পারবো তো দিয়ে কোয়া। আর আল্লাহ জানে বাচ্চা আসার আগেই জানে। কয়টা বাচ্চা হওয়ার ক্ষমতা আছে, নারী না পুরুষ, ছেলে না মেয়ে, তাকে জানে। ব্যাখ্যা আছে অনেক, চাবানোর সময় নাই, শুধু নাম কটা কয়ে দিয়ে গেলাম। 3 নম্বর, অমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আর একটু পরে কে কি ইনকাম করবেন, কে কি খাবেন, কে কেমন থাকবেন, সুস্থ থাকবেন না অসুস্থ থাকবেন, ভালো থাকবেন না মন্দ থাকবেন, কি ইনকাম করবেন, একটু পরে কি হবে কেউ কইতে পারবো
নিজে বাজারেতে এই যে বিলিতে মাছ কিনছেন, এই বাউলের থেকে বড় মাছ, একেবারে দামি দামি মাছ কিনছেন। এরপরে পাইছেন কটা পাখি, তাও কিনছেন। এরপরে বাড়ি যাওয়ার সময় পাইছেন ভালো গোশ, তাও নিয়ে গেছেন। এরপরে কিছু মিষ্টি আষ্টা নিয়েছেন, বৌতি ভিডিও বানাইছে 8, 10, 20 প্রকারের, নিয়ে সাজাই গোছাই বইছেন, দুপুরবেলা খাবেন ছেলে পেলে নিয়ে। এর মধ্যে প্রথম লোকমা মাখাইয়ে এই জায়গা পর্যন্ত আনছেন। এর মধ্যে ছেলে এসে বলতেছে, আব্বা সেই কেসের মনে হয় জ্বালাই হয়েছে, সে রেয়া পাইছে, ওই জায়গায় খাওয়া হবে। বাতের নেলায় ফেলাইতে পিছনের দরজা দিয়ে পায়খানা ছাদের উপর দিয়ে লাভ দিয়ে কোচড়ির মধ্যে পড়ি, ওই দিকে ডুবো উঠে 3 মাইল বিলির মধ্যে দিয়ে দৌড়তি ছোট বোন বাড়ি যে বুন্ডি সাইডে ভান্তাবাদ থাকতে দে, তুমি যে এত রাইন লেখালি না কে খাই কে? এই খাবার আমার রুজিতে আছে কি না এটা আমি জানি। রান্না করা খাবার তাই রুজিতে হয় না, এরকম ঘটনা আছে না নাই? কোন এটা আমি বানাই বললাম, বাকি বাস্তবে এরকম বহুত আছে, ঠিক না? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আরেকটা হলো কে কোথায় মারা যাবা কেউ জানো না, তবে মরণ যেখানে আছে সেখানে যাইতেই হবে। দচিদা দমিরা কাশাত জোরে জোর, দচিদা দমিরা কাশাত জোরে জোর, একে আবদানা দেগার খাকে গর। দুইটা জিনিসে মানুষকে তার গন্তব্যে নিয়ে ছাড়ে, একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। রুজি রুটি যেখানে আছে বন্ধু তোমাকে সেখানে যাইতেই হবে। 2 নম্বরে হলো কবরের মাটি, মরণ যেখানে আছে সেখানে তোমারে যাইতে হবে। কোনো বাহানা কাহার উপরে অভিযোগ করে লাভ নাই। কি দরকার ছিল এই জায়গা, যার কি দরকার ছিল, মরণের দরকার ছিল তাইতে গেছে, কি দরকার ছিল তা তোমার করতে হবে। ওরে মরার দরকার ছিল, ওই জায়গায় তার নামে লেখা রয়েছে, যাইতে হবেই। কতক্ষণ এই তোর আব্বারে হজে পাঠাইছে কাকা, আমাকে মোটে একটা আব্বা যদি হজে যে মরি যায়, ওকে একটা বার বেটা গেলে 20 আব্বা। আমার মোটে একটা আব্বা হজে যে যদি মরি যায়, বাপরে হজে পাঠায় না মরার ভয়তে, সেই বাপরে হজে পাঠাইলে না মরার বাড়ি রাখতে বা এমন রোগ হয়েছে, বাপরে পয়সা খরচ করে নিয়ে গেছে লন্ডন চিকিৎসার জন্য। এয়ারপোর্টে থেকে নামার পরে অ্যাম্বুলেন্সে যখন টান দিছে, সাথে সাথে মরা সারা আন বাসাই নিয়ে আইবা। মক্কা পাঠালি না মরার ভয়তে, খ্রিস্টানের দেশে নিয়ে মারি আনলি। হাজার হাজার লাখ লাখ টাকার মালিক বানাই দিছে আল্লাহ, হজ করলি করতে পারতি, আল্লাহ হজের তৌফিক দিছে করলি করতে, তা না করিয়া এই টাকা বাঁচানোর জন্য চেষ্টা। চিকিৎসার জন্য ইন্ডিয়া গেছে, 20 লাখ টাকা খরচের পরে চেন্নাই মরিয়ে তারপরে আইসো বাড়ি। টাকা কাজে লাগবে না, টাকা কাজে লাগবে না, টাকারে কাজে লাগানো শিখতে হবে। আমাদের এই আদব আর আদর্শ শিক্ষার একমাত্র শিক্ষা কয় আমার দিক যুবকরা দিকতে কয়। বাস্তব বলি, একেবারে চোখের সামনে আমি হাতে নাতে ধরাই দেব। আমার মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসায় কোরআন পড়নেওয়ালা ছাত্র, আর যারা কোরআন পড়ে নাই শুধু স্কুল কলেজে পড়ছে, তোমরা রাগ করো না। বাস্তব আমি যদি বলে দেই, তোমার অস্বীকার করার কি আছে? একই জায়গায় দাঁড়ায় দুইজনের আমলের ভিতরে পার্থক্য আমি প্রমাণ করে দিতে পারি। মাদ্রাসার ছাত্র, আমরা গাড়িতে নামার পরে সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন। সালামের সুরই আলাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর কেমন আছেন। হাত দিয়ে এমন ভাবে মুসাফা করে মনে হয় যেন আমি একটু পঞ্চ বা ফোম হাতের মধ্যে নিলাম। বলতে হুজুর আমি কি খেদমত করতে পারি, জুতাটা আমি নেই হুজুর, ব্যাগটা কি আমার হাতে একটু দেবেন হুজুর। এভাবে তারা কথা বলে। আর এই স্কুল কলেজের ছেলে, তাদেরকে আদব আদর্শ শিখায় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, কোরআনের আদর্শ পায় নাই, সেও আমারে সালাম দেয় না, তা না, তার সালামের চুরি আলাদা। হুজুর কি কইছে, কি হুজুর, হুজুর একটু হাত বাড়ান, একটু হ্যান্ডশেক করি, হুজুর দাঁড়ান একটু সেলফি তুলি। একটু কথা হলো, এরপর হাত বাড়াইছে মুসাফা করার জন্য, ছোট্ট একটা খোট্টান দেশে গুড়াইতে খুলি গেছে। তুই কাজটা হলি কেন, এই বাটির মধ্যে ডুবে কিনা। আদব তাজস্তে আজলুতে ইলাহি বেনে বরসার বেরো হার জাকে কাহি। এই আদব প্রত্যেকে শিখবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরে ভাই দেখেন, কেজি স্কুলে মেয়েরা যায়, হাই প্রাইমারিতে মেয়েরা যায়, হাই স্কুলে মেয়েরা যায়। পড়ার ব্যাপারে আমি ইনশাআল্লাহ প্রতিযোগিতায় আসতে আমি প্রস্তুত, আমি তাদের সাথে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। আমাদের এই সমস্ত নুরানি মাদ্রাসায় 3 বছর পড়নেওয়ালি মেয়েরা বা ছেলেরা, তাদের সাথে আপনার ক্লাস 5-এর স্কুল, প্রাইমারি স্কুলের ছেলে মেয়েদেরকে প্রতিযোগিতায় আনেন। না পারবে হাতের লেখায়, না পারবে বাংলা ইংরেজি অঙ্ক হাতের লেখায়, না পারবে আরবি হাতের লেখায়, না পারবে বাংলা বই পুস্তক পড়ে, এদের সাথে আল্লাহর রহমতের প্রত্যেকটা বাচ্চা একভাবে প্রস্তুতি নিয়ে উঠতেছে। নামাজের 60টি মাসলা তাদের মুখস্থ, 40টি হাদিস তরজমা সহ মুখস্থ। নামাজের যত মাসালা আছে সব তাদের ইয়াদ হয়ে গেছে, যেখানে যত দোয়া আছে সব ইয়াদ হয়ে গেছে। আইসে আমি ওযু বানাচ্ছি টেপে বাড়ির ভিতরে,
ও আমার অজুর দিক চাইয়ে রয়েছে, 1-2 দিন গেছে। এদের ব্রেন খুব শর্ট, খুব মনে রাখতে পারে, কারণ ওদের ব্রেন তো ক্রিকেট ফুটবল হাডুডু মাডুডু এর মধ্যে তো নষ্ট হবে না, ওরা বাড়ির মধ্যেই থাকে মেয়েরা। 1-2 দিনই যা শিখেছে, আইসে আমার অজু দেখতেছে। আমি কই আম্মু তুমি অজু পারো না, অজু শিখতেছ? কয় না, আমি হলো তোমার অজুর ভুল ধরতেছি। আমি কই কি ভুল পাইছো? কয় তুমি দুটো ভুল করছো আব্বু। কি ভুল করছি? কয় অজুতে 3 বার কুলি করা সুন্নত। 3 বার কুলি করা অজুতে সুন্নত, আমারে হুজুর পড়াইছে। তুমি 6 বার কুলি করছো। আমার সত্যি আমি 6 বার। আমি বললাম মা আমি তো পান খাইয়ে পান খা কুলি 3 বার করলি হয় না, এই জন্য আমি মনে হচ্ছে যে তালিও থামিয়ে যাবে। ও কয় তালি তুমি অজুর আগে পানের কুলি করে নেবা। সত্যি কথা, অজুর আগে পানের কুলি করিয়া তারপরে অজুতে 3 কুলি করবা, তুমি অজুর মধ্যে পানের কুলি করতে পারবা না। আমি আল্লাহ তোরে বড় করবে। আমার মেয়েটা পড়ে মাদ্রাসা, ও ক্লাসে ফার্স্ট, ছোট্ট মানুষ, অনেক মেধা। তে এই যে শিক্ষা, এই শিক্ষা বলেন তার কে পারবে? কোন জগতের থেকে এই শিক্ষা আছে? আর একটা কি ভুল করছে, আমি কয় যে এই কেনি আঙ্গুল দিয়ে পার নিচ দিয়ে এরকম খিলাল করতে হয়, তুমি দিয়ে উপর দিয়ে খিলাল করলে। আমি বললাম আমার ওই আঙ্গুল তো একটু বেহা ওই উপর দিয়ে না খেলাল করলে পাই না। কয় তাহলে সেটা তোমার ব্যাপার, কিন্তু কুলি তুমি 3 বার করবা আর পানের কুলি আগে করবা। মাত্র 1 মাসে আমার মেয়েটার আমি নিজে পড়াইছি। 1 মাসে নাদিয়া কায়দা 3 খতম দিয়ে, আমপারা 2 খতম দিয়ে, এরপরে কোরআন শরীফ পড়াইছি 1 মাসে মাত্র। যখন তার বয়স 8 বছর, 7-এর আগে আমি তার একটা আলিফ বে শেখানোর ব্যাপারে চেষ্টা করি দিই। 8 বছরের সময় মাত্র 1 মাস আমি মেহনত করছি। এখন কোরআন শরীফের সব জায়গায় করতে পারে, ওই সেই কথা চলে যাবে। 7-এর আগে বাচ্চাদের পড়ার প্রেশার দেবেন না, ব্রেন খারাপ হয়ে যাবে, অত ভালো না। প্রথম সন্তান হলে সবাই ব্যস্ত হয়ে যায়, হুজুররাও পাবলিকরাও। প্রথম সন্তানটারে খুব লেখাপড়া সে বড় মুনিশি বানানোর চেষ্টা করে। 4-5 বছরে তা পড়তে পারে না, আর মার এটুক তারে মারিস কে? কয় যে 4-5 বছর বয়সে গেলে এখনো ম্যাট্রিক পাস করলো না, কবে লেখাপড়া করে? দাতাল তুই কয় লাইন ঘুরিয়ে তুইছিস? হুজুররা 5 বছরে তা নিয়ে আসে, হুজুর আমার এটা সুরে আসেন শুনবে আপনারে। ও সুরে আসেন শুনবে, 7 বছরের পরে যাইয়া এখনো সুরে আসেন শুনবো না। এই কেরামতি ভালো না, ব্রেনটা হিট হয়ে যাবে, ওর মাথা খারাপ হয়ে যাবে। বিশ্বনবী টাইম দিয়েছে 7-এর পরে কর। আপনাদের বাচ্চাদেরকে নুরানি মাদ্রাসায় পড়াইয়া আদবী আদর্শ ছেলে মেয়ে বানাইতে হবে, রাজি আছেন তো? আর এই প্রতিষ্ঠানের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? কত ছোট জায়গার ভিতরে 200-250 প্লাস ছাত্রছাত্রী আছে এখানে। আমি আজীব হয়ে গেছি, মাত্র 5% জায়গার উপরে 40 ফিট স্কয়ার, তার মধ্যে আবার একটু ভত রাখছে গলি। এ তো গেজাই গেছে কি পরিমাণ। আর পড়ালেখা ভালো বিদায় স্কুলের সমস্ত পোলাপানগুলো এই জায়গা দিচ্ছে আলহামদুলিল্লাহ। এই প্রাইমারি তো মাইর খেয়ে যাওয়ার কায়দা, কোনটা প্রায় মারে, এই জন্য এবার মাইর খেয়ে যাচ্ছে। এখন আমাদের এই মাদ্রাসাগুলোকে ধরে রাখতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তেমন কিছু চাচ্ছি না। আজকের পকেটে বড় টাকাটা কি আছে একটু বের করবেন। মাহফিল সংক্রান্ত হুজুররা তার এই ছোট ছোট বাচ্চাদের বড় কালেকশন করতে পারে নাই। আমরা যে যতটুকু পারি, এখানে 1000 খানিক মানুষ আছেন, 1000 মানুষ যদি 1 টাকা করে দেন 1000 টাকা, 10টা করে টাকা দিলে 10,000, 100 করে টাকা দিলে 1 লাখ টাকা হয়ে যাবে। আমরা যে যতটুকু পারি একটু সাহায্য করা যাবে না ইনশাআল্লাহ? একটু করা যাবে? আমার মাথায় সহ্য হচ্ছে না, খুব খারাপ লাগতেছে, জ্বর এসে গেছে গায়ে। এতটুকু সাহায্য আমরা করলে হুজুরদের গায়ে পড়বে না, আপনাদের প্রত্যেক বছর সুন্দর একটা মাহফিল করে শুনিতে পারবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? একটু কের পকেটে কি 1000 টাকার 500 টাকার নোট আছে? একটু আমার দেহান দিয়ে যে আছে দেব না, খালি দেহাই আবার পকেটে তুই দেন, তাতেই বুঝবো আপনি কোন ক্লাসের কিরফিল। একটু দেহান, আমি তার কাটিয়ে নিতে পারতেছি না, হুজুর এই যে আনছি দেব না। আর যদি দেহান দিয়ে তাই তালি বের করে দেয়, এই যে পাইছি সে, হ্যাঁ জাকির হোসেন টিআই কিরা, ও ভাই জাকির হোসেন টিআই সাহেব, উনি 1000 টাকার পকেটে ছিল, এবারে দেখাই দিয়েই দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আছে আর কের কাছে আছে? এগুলো আছে পকেটে থাকলে একটু বের করবেন, দেখবো আছে। পরেরটা দেখলেও স্বাস্থ্য বলে, আমি তো শুয়ে যাচ্ছি, তাড়াতাড়ি দেন একটু আছে থাকলে একটু দেখান। 500-100 দেখানোর দরকার নেই, একটু রেডি করেন। আজকের পকেটে একটু হাত দেন, নিজের পকেটে, আরেকজনের পকেটে দান করে আবার কিরামতি দেয় না। খুব দিয়ে দিছি 2000 টাকা আরেকজনের পকেটে বের করে, একটু বিসমিল্লাহকে রেডি করেন। যাক ভলেন্টিয়াররা ব্যাগ নিয়ে যাও, ছাত্র